রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, রব্বি হাবলি মিনাস সালিহিন 100 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, তাহলে দেখা যায় অনেক জায়গায় বাদ পড়ে যাবে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনের, আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। 5-6 মিনিট সময় ব্যয় করলে হয়ে যাবে, আর একটা টাকাও খরচ করতে হবে না, শুধু সময় ব্যয় করলে হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি লাভবান হবেন, উপকৃত হবেন, তখন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন, আপনার চেয়ে খুশির আর কেউ থাকবে না। প্রিয় ভাই বোনের জন্য মনোযোগ সহকারে আপনি আমলটি করুন। শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। শুরুতেই উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করে কিবলামুখী হয়ে আপনি নির্জন একটি জায়গায় বসবেন। নির্জন একটি জায়গায় বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে যত ধরনের গুনাহ করেছি, সব গুনাহগাত আপনি মাফ করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি, সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে এরপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি। দোয়াটি পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য এভাবে আমলটি করতেছেন, পরে বলে দেবো, আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী সহি শুদ্ধ করে আপনি দোয়াটি মুখস্থ করে নেবেন, একেবারে সহজ এবং ছোট দোয়াটি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। তবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দেবেন, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। পাঠ করা সবার একটু। প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন, একেবারে 100 বার, উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, যতবার পারেন আপনি পাঠ করবেন, কোনো বাধা নেই। এভাবে যখন 100 বার পাঠ করে হয়ে যাবে সর্বনিম্ন, এরপর আপনি কি করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে এরপর আপনি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপর দুটি ফু দিবেন। প্রিয় ভাই, আপনি আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন, এভাবে এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবেন। দেখা যায় দীর্ঘদিন হয়ে গিয়েছে আপনি বিবাহ শাদী করেছেন, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, সন্তান আপনার নেই, কিন্তু আপনি অঢেল সম্পদের মালিক, টাকা পয়সা কি করবেন, রাখার জায়গা নেই। আপনি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন যে আমার একটা সন্তান নেই, অর্থ সম্পদ কে ভোগ করবে, কার কাছে আমি এই ভার দিয়ে যাব, এই দায়িত্ব দিয়ে যাব, কে এই দায়িত্ব বহন করবে, এভাবে কোনো কাউকে খুঁজে পাচ্ছেন না। তো এই মতো অবস্থায় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, আপনার যা দরকার বলুন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন। পুত্র সন্তান দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, পুত্র সন্তান দান করবেন। কন্যা সন্তান দরকার, কন্যা সন্তানের কথা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য নেককার পুত্র বা কন্যা সন্তানের ব্যবস্থা করে দিয়েছেন। যেটা আপনি চান সেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোন, এভাবে এই দোয়াটি আপনি যদি পাঠ করতে পারেন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোল জুড়ে একটি ফুটফুটে সন্তান দান করবেন। প্রিয় ভাই বোনের, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।